আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে একটা চমৎকার ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম। আমি আছি আপনাদের সাথে রিফাত। আপনারা দেখছেন নাফিস পথ আর্নিং ইনফর্মার ইউটিউব চ্যানেল। তো আজকে কোনো আর্নিং বিষয়ে এখানে আমি কোনো ভিডিও করতেছি না। আজকে সম্পূর্ণ নতুনদের জন্য ভিডিও করতেছি আমি। নতুনরা কিভাবে ইনকাম করবেন সেইটা আমি আজকে দেখিয়ে দেবো। প্লাস যারা আগে থেকে কাজ করেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো কেউ মিস করবেন না, মাস্ট বি সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করা যাক। তো ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে অবশ্যই বলবো যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা এনেবল করে দিবেন। এতে করে হবে কি আমরা যে ডেইলি যে আপনাদের জন্য যে এখানে যে ভিডিওগুলো আপলোড করে থাকি যেখান থেকে আমরা মাস শেষে ভালো পরিমাণ কিছু ইনকাম করতে পারেন। তো অবশ্যই মাস্ট বি আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তারপরেই যেটা না বললেই নয় যেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন, যেখানের মাধ্যমে যেই টেলিগ্রামের মাধ্যমে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন, সেই টেলিগ্রামে মাস্ট বি আপনাদের জয়েন করতেই হবে। এখানে যদি জয়েন না করেন আপনারা কিন্তু কোনোভাবে ইনকাম করতে পারবেন না। আপনাদের ইনকামের প্রধান সোর্স হচ্ছে আপনাদের টেলিগ্রাম। টেলিগ্রাম ছাড়া আপনি কখনোই মান্থলি ভালো একটা ইনকাম করতে পারবেন না। তাই সবাইকে হাত জোড় করে বলতেছি অবশ্যই মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কারণ টেলিগ্রামের মাধ্যমে আপনাদেরকে আপডেট দেওয়া হয়। এখানে দেখতে পারতেছেন লিমিটেড এয়ারড্রপ শেয়ার করা হয়েছে। এই যে ছোট্ট একটা ভিডিও দেওয়া হয়েছে যেখানে কিন্তু আমরা ইউটিউবে ছোট ভিডিও আপলোড করার জন্য টাইম পাই না। যেখানে আমরা টেলিগ্রামে এই আপডেটগুলো দিয়ে থাকি। ওই যে ওপরে কিন্তু পেমেন্ট আপডেটটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু অসংখ্য পেমেন্ট আপডেট আপনি দেখতে পারবেন। ওপরে যদি আমি যাই এখানে ভালো একটা পেমেন্ট আপডেট দেওয়া হয়েছে প্রায় $15 এই যে $31 এর মতো পেমেন্ট আপডেট এখানে দেওয়া হইছে। তো মাস্ট বি ভাই এখান থেকে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। সেইজন্য আপনাকে ১ম এ আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকতেই হবে। টেলিগ্রাম ছাড়া কিন্তু আপনি এখান থেকে ভালো অপরচুনিটি পাবেন না। তো এখন আসি মূল ভিডিওর কথা। তো অনেকেই নতুন আছেন যারা মানে এয়ারড্রপে জয়েন করার সময় আপনাদের অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়, যেগুলো আপনারা সলভ করতে পারেন না। তো আমি আজকে আপনাদের কয়েকটা ভিডিওর মাধ্যমে বা কয়েকটা প্রশ্নের অ্যান্সার নিয়ে আপনাদের জন্য আমি ভিডিও করতেছি। তো চলুন লেটস স্টার্ট। তো ১ম এই বলে রাখি আমাদের কিন্তু এয়ারড্রপে জয়েন করার জন্য ১ম এ লাগবে আমাদের টুইটার। অবশ্যই আমাদের সকলের টুইটার আছে, আমাদের মিডিয়াম আছে, আমাদের ফেসবুক আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, আমাদের লিঙ্কডইন আছে। এই সবগুলো অ্যাকাউন্ট কিন্তু আমাদের আছে। এরপরে আছে আমাদের ডিসকর্ড, ERC20 অ্যাড্রেস মানে ট্রাস্ট ওয়ালেট, এগুলো কিন্তু সবগুলো কিন্তু আমাদের আছে। তো এখন আসি নিউ যারা আছেন, অনেকে আমার কমিউনিটিতে নতুন, তারা কিন্তু এগুলোর প্রোফাইলিং কীভাবে বের করতে হয়, কখন কোন অ্যাড্রেস দিতে হয় সেগুলো কিন্তু আপনারা পারেন না। তো ভাই সবাইকে বলতেছি মাস্ট বি নতুন হন এবং পুরাতন সবাই এই ভিডিওটা দেখবেন। আপনারা যদি এই ৫টা বা ৬টা লিঙ্ক যদি আপনারা বের করতে না পারেন, আপনারা কিন্তু এয়ারড্রপ থেকে কখনোই বিগ প্রফিট পাবেন না। অবশ্যই এয়ারড্রপ থেকে যদি আপনি বিগ প্রফিট পাইতে চান, অবশ্যই মাস্ট বি এই ভিডিওটা আপনার জন্য আমি হাতে কলমে লিখে দিলাম। আমি আশা করি এই ভিডিওটা যদি আপনি দেখতে পারেন, ফুল ভিডিও যদি দেখেন, আপনি মাস শেষে এয়ারড্রপ থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন। তো এখন কাজের কথায় আসি, সবকিছু আমি বিস্তারিত আপনাদেরকে লাইভে দেখিয়ে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে আমরা টুইটার সম্পর্কে বলবো। তো টুইটার প্রোফাইলিং আমি এখানে দিয়েছি। টুইটার প্রোফাইলিং কীভাবে বের করতে হয়। তো আমরা অনেকে আছি যে আমরা টুইটার প্রোফাইলিং বের করতে পারি না। আমরা টুইটার প্রোফাইলিংয়ে যাই অন্য একটা লিঙ্ক দিই, যে জন্য কিন্তু আমরা এয়ারড্রপ থেকে পেমেন্টগুলো পাই না। অনেকে কিন্তু ভাই গ্রুপে বলেন ভাই আমার এয়ারড্রপের পেমেন্ট আমি পাচ্ছি না কেন? তো সবগুলো আমি বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব টুইটারে। তো আমি যদি টুইটারে ক্লিক করি, তো আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলে দিই, আমরা কিন্তু এয়ারড্রপের লিঙ্কে যখন আমরা ক্লিক করি, তো আমরা যখন এয়ারড্রপের লিঙ্কে ক্লিক করি আমরা কিন্তু বিভিন্ন কিছু কিন্তু আমরা মিস করি। তো মানে বিভিন্ন ব্রাউজারে আমরা নিয়ে যাই না। তো এয়ারড্রপে যখন আমরা ক্লিক করব, যেকোনো লিঙ্ক আমরা ক্লিক করে এই যে উপরে দেখতে পারবেন যে 3 ডট আইকন থাকবে। এই 3 ডট আইকনে ক্লিক করব, দেন ওপেন ইন ব্রাউজার লেখা থাকবে, ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব, অবশ্যই আমরা ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে নেব। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার পর আমরা সরাসরি চলে আসলাম আমাদের টুইটারে। তো আমরা প্রথমে বলে নিই আমরা এখানে কিভাবে টুইটার প্রোফাইলিং বের করব। তো টুইটার প্রোফাইলিং বের করার জন্য আমাদেরকে প্রথমে চলে যেতে হবে আমাদের যে টুইটার যে প্রোফাইল থাকবে সেই টুইটার প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা টুইটার প্রোফাইলে ক্লিক করলাম। এরপরে দেখতে পারতেছেন এখানে কিন্তু প্রোফাইল লেখা থাকবে। এই প্রোফাইলে আমাদেরকে ক্লিক করতে হবে।
তো আমরা যখন টুইটার প্রোফাইলে চলে আসলাম, অটোমেটিক কিন্তু আমাদের লিঙ্কটা কিন্তু আমরা অটোমেটিক আমরা এখান থেকে কপি করতে পারবো। তো ভাই এখনও অনেকেই বলতে পারে এখানে আমরা লিঙ্কটা কই পাবো? তো এখান থেকে অবশ্যই লিঙ্কটা কপি করা অনেক ইজি ব্যাপার। এখানের মাধ্যমে আপনার লিঙ্কটা সবাই ইজিভাবে এখান থেকে কপি করতে পারবেন। তো লিঙ্কটা কপি করার জন্য প্রথমে এই যে ওপরে যে দেখতে পাচ্ছেন, তো ওপরে যে আমরা যে সার্চ বারটা দেখতে পারতেছি, এই সার্চ বারে আমরা সরাসরি ক্লিক করব। অবশ্যই কিন্তু আগে আমাদেরকে আমাদের টুইটার প্রোফাইলে আসতে হবে। তো যখন আমরা সার্চ বারে ক্লিক করব, এখানে দেখতে পারতেছেন এই যে কপি অপশন দেখতে পারতেছেন। যখন আমরা এটা কপি করব, মূলত এইটাই আমাদের টুইটার প্রোফাইল লিঙ্ক। আমরা যখন টুইটার প্রোফাইলে এসে, আবার কিন্তু আমি বলে দিচ্ছি, টুইটার প্রোফাইলে এসে আমরা যখন উপরে সার্চ বারে ক্লিক করব, দেন তারপর এপাশে কিন্তু কপি অপশন দেখতে পারবেন। এই যে এই জায়গায় যখন আমরা কপি করব, এটা আমাদের টুইটার প্রোফাইলিং। আর আমি সবসময় বলি যে আপনারা সবসময় কিন্তু এগুলো মানে ব্রাউজার থেকে ইউজ করবেন, কোনো অ্যাপ লাগবে না। অ্যাপ থেকে ইউজ করলে কিন্তু সমস্যা হবে। আবার কিন্তু বলে দিচ্ছে এই যে ওপরে ক্লিক করে কিন্তু আমরা কপি করতে পারবো। তো এখন আসি আমরা টুইটার প্রোফাইল লিঙ্ক কিন্তু আমরা বের করতে পারলাম। তো এখন আসি আমরা কোয়াইট টুইট কিভাবে করে, সেই কোয়াইট টুইট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা ধরে নিলাম যে আমরা এই পোস্টটাকে কোয়াইট টুইট করব। তো কোয়াইট টুইট করার জন্য প্রথমে যে লাভ রেট দিতে হবে। তো প্রথমে বলে নিই এখানে লাভ রেট দিয়ে দেবো। আর যখন বলবো শুধু পিন পোস্ট বা রিটুইট করতে, তখন শুধু এখানে একটা ক্লিক করলে এটা রিটুইট, এই যে এখানে ক্লিক করবেন, তাহলে এই যে নিচে রিটুইট, তাহলে রিটুইটে ক্লিক করবেন। যখন শুধু রিটুইট করতে বলবো তখন শুধু রিটুইটে ক্লিক করবেন। আর এখন আসি যে কোয়াইট টুইট করে সেই লিঙ্কটা আমরা কিভাবে কপি করব। তো কোয়াইট টুইট করার জন্য এখানে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর নিচেই দেখতে পারবেন যে কোয়াইট টুইট লেখা থাকবে। এই কোয়াইট টুইটে ক্লিক করতে হবে। এই যখন কোয়াইট টুইটে ক্লিক করবেন, এরকম একটা পেজ চলে আসবে। তো আপনি এখানে ভালো কিছু লিখে দিবেন, এভাবে লিখে দিবেন। তো এখন আসি যে কোয়াইট টুইট করার সাথে সাথে আমাদেরকে ২-৩টা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলে। তো আমরা ট্যাগটা করব কিভাবে? তো ট্যাগ করার জন্য আমরা প্রথমে এই যে এখানে কিন্তু দেখতে পারতেছেন। আমি যদি আবার এখানে শো করি, এই যে এর নিচে দেখতে পারতেছেন। এ আমাদেরকে ক্লিক করতে হবে। থাকবে, তারপর আমরা যে কোনো নাম লিখব। যদি আমি লিখি রিফাত, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো কিন্তু রিফাত এখানে শো করতেছে। তো আপনারা এখান থেকে করবেন কি, যে কোনো একটা রিফাত এখানে সিলেক্ট করবেন। আমি এই নামটা সিলেক্ট করে নিলাম। তো রিফাত এখানে সিলেক্ট করে নেবেন। তারপর লিখলাম, আমি যদি লিখি কবির, তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে এই নামটা, অনেকগুলো নাম কিন্তু এখানে শো করছে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো এইভাবে আপনারা ট্যাগটা করে দেবেন। এভাবে ট্যাগটা করে দেওয়ার পরে এখানে উপরে দেখবেন যে টুইট লেখা থাকবে। এই টুইটে আপনাদের ক্লিক করতে হবে। তো আপনারা যখন এই টুইটে ক্লিক করবেন, তখন আপনার এটা কোয়াইট টুইট করা হয়ে যাবে। তো আরেকটা বিষয় বলে নিই, কোয়াইট টুইট করার পরে আমরা লিঙ্কটা কোথায় পাবো? তো যখন আপনি কোয়াইট টুইট করবেন আর কি, কোয়াইট টুইট করার পরে আপনি নিচেই দেখতে পারবেন, এই যে যখন আপনি টুইটে ক্লিক করবেন, টুইটে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে ভিউ অপশন চলে আসবে। তো আমি যদি দেখাই আপনাদেরকে, তো দেখেন আমি টুইটে ক্লিক করলাম। তো টুইটে ক্লিক করার পরে যে নিচে দেখতে পাচ্ছেন ভিউ অপশন, এই ভিউতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যখন ভিউতে ক্লিক করবেন, আপনাকে সরাসরি এই পোস্টে নিয়ে যাবে। তো এই পোস্টে আসার পরে এই লিঙ্কটা আমরা কীভাবে কপি করব? তো এই লিঙ্কটা কপি করার জন্য এখানে যে শেয়ার অপশন থাকবে, শেয়ার অপশন আপনাকে ক্লিক করতে হবে। তো শেয়ার অপশনে যখন ক্লিক করবেন, এই যে কপি টু লিঙ্ক টুইট, তো এইভাবে যদি আপনারা না পারেন, আপনার অনেক সময় হয়তোবা এটা হারিয়ে যেতে পারে। তো এই লিঙ্কটা কপি করার জন্য আপনাদের প্রোফাইল অপশন থেকে আপনারা এটা কপি করতে পারবেন। মূলত এটা দুইভাবে কপি করা যায়। তো আমরা চলে গেলাম প্রোফাইলে আসার পরে এখানে দেখতে পারতেছেন এই যে লিঙ্কটা আমরা কপি করলাম আর কি, এই যে এইটা কিন্তু আমরা কোয়াইট টুইট করলাম। তো এখানে আসার পরে এই যে দেখতে পারতেছেন এই যে শেয়ার আইকনে ক্লিক করবো, এই যে কপি লিঙ্ক টু টুইট, এখানে এভাবে ক্লিক করবেন। তো আমাদের টুইটার প্রোফাইল লিঙ্ক বের করা শিখলাম, কোয়াইট টুইট করা শিখলাম। এখন টুইটারে কমেন্ট কীভাবে করে? তো যখন আমি কমেন্ট করতে বলবো, তো এই যে কমেন্ট অপশন দেখতে পারবেন, এই কমেন্ট অপশনে ক্লিক করবেন। এখানে কিছু লিখে দিবেন, নাইস লিখে দিয়ে এই যে ওপরে টুইট যখন আপনি করবেন, ওপরে যখন আপনি টুইটটা করবেন, তখন আপনার এটা মানে রিপ্লাই বা কমেন্ট করা হয়ে যাবে। এভাবে করলেই কিন্তু আপনার এটা কমেন্ট করা হয়ে গেল। তো আমরা কিন্তু ১ নম্বর থেকে ৩ নম্বর পর্যন্ত এই ৩টা কিন্তু শিখে গেলাম। টুইটার প্রোফাইলিং কীভাবে বের করবেন, কোয়াইট টুইট কীভাবে করবেন, প্লাস ট্যাগ কীভাবে করবেন, আর টুইটার কমেন্টটা কীভাবে করবেন। এই 3টা কিন্তু আমরা শিখে গেলাম। এখন আসি যে আমরা মিডিয়াম প্রোফাইলিং কীভাবে বের করব। এই যে মিডিয়াম প্রোফাইলিং কীভাবে বের করব। তো মিডিয়াম প্রোফাইলিং বের করার জন্য আমরা সরাসরি চলে গেলাম মিডিয়ামে। দেন আবার যে ওপরে যে এই যে 3 ডট আইকন থাকবে, 3 ডট আইকনে ক্লিক করে আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে ওপেন ইন ব্রাউজার লেখা থাকবে, এখানে ক্লিক করবেন। তো ওপেন ইন ব্রাউজারে ক্লিক করার পর অবশ্যই আপনি ক্রোম ব্রাউজারটা আবার সিলেক্ট করে নেবেন।
তো সিলেক্ট করে নেওয়ার পরে এরকম আপনাদের সামনে এই যে মিডিয়ামটা চলে আসবে। তো আমি একটু লোড নিচ্ছে। তো আমরা যখন মিডিয়ামে আসব, মিডিয়ামে আসার পর যেকোনো একটা ফলো করতে হবে বা যেকোনো আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে এসে ফলো লেখা দেখতে পারবেন। দেন তারপরে আমাদের মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা দিতে বলে। তো আমরা মিডিয়াম প্রোফাইল লিঙ্ক পাওয়ার জন্য আবার এই যে ওপরে যে দেখতে পারবেন যে আপনাদের যে মিডিয়াম প্রোফাইল যে আইকনটা থাকবে সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করার পরে যে আপনাদের এই যে নামের উপর আপনাকে ক্লিক করতে হবে। দেন যখন আপনি নামের উপরে ক্লিক করবেন সরাসরি আপনার যে মিডিয়াম প্রোফাইল থাকবে, মিডিয়াম প্রোফাইল আপনাকে নিয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন নাফিস পথ আর্নিং ইনফর্মার, আমরা কিন্তু আমার মিডিয়াম প্রোফাইলে চলে এসেছি। তো মিডিয়াম প্রোফাইলে আসার পরে যে ওপরে যে দেখতে পারতেছেন প্রোফাইল যা সার্চ বার থাকবে, সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পর এই যে কপি অপশন থাকবে, কপি অপশন আপনাকে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আমাদের মিডিয়াম প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমাদের কপি হয়ে গেল। এই যে আবার দেখাচ্ছে ওপরে এই যে সার্চ বার থাকবে, সার্চ বারে ক্লিক করবেন। দেন এই যে কপি অপশন থাকবেন। তার আগে কিন্তু অবশ্যই আপনাকে মিডিয়াম প্রোফাইলে আসতে হবে। মিডিয়াম প্রোফাইলে আসার পর কপি অপশন থাকবে, কপিতে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমরা কিন্তু দেখলাম মিডিয়াম প্রোফাইলিং কিভাবে বের করতে হয়, আমরা কিন্তু এটাও দেখে নিলাম। তো এখন আসি যে আমরা ফেসবুক প্রোফাইলিং কিভাবে বের করব। তো আমি একটা কথা বলি, আপনারা কেউ ফেসবুক অ্যাপ ব্যবহার করবেন না। সব সময় অনলাইনে কাজের ক্ষেত্রে সব সময় ক্রোম ব্রাউজার ইউজ করবেন। তো আমরা ফেসবুক প্রোফাইলিং কিভাবে বের করব। আর একটা কথা বলে নিই, এয়ারড্রপে জয়েন করার জন্য সব সময় ফেসবুক একটা ফেক আইডি ইউজ করবেন। আশা করি বুঝাইতে পারছি। তো ফেসবুক প্রোফাইলিং বের করার জন্য প্রথমে ফেসবুকে আমি ক্লিক করলাম। তো ফেসবুকে ক্লিক করার পর আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। দেন আমার যে ফেক আইডি থাকবে সেটা আমি এখানে সিলেক্ট করলাম। তো এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু ফেসবুকে চলে আসলাম। তো ফেসবুকে আসার পরে এই যে ফেসবুক যে আইকনটা থাকবে, এই আইকনে আপনাকে ক্লিক করতে হবে। তো আইকনে যখন আপনি ক্লিক করবেন সরাসরি আপনাকে নিয়ে আসবে আপনার ফেসবুক প্রোফাইল লিঙ্কে বা ফেসবুক প্রোফাইলে। তো প্রোফাইলে আসার পর এখান থেকে আপনারা কীভাবে ফেসবুক প্রোফাইল লিঙ্কটা কপি করবেন। তো ফেসবুক প্রোফাইল লিঙ্ক কপি করার জন্য এই যে থ্রি ডট আইকন থাকবে, এই যে থ্রি ডট আইকনে আপনাকে ক্লিক করতে হবে। দেন তারপরে এখানে লেখা থাকবে যে কপি লিঙ্ক টু প্রোফাইল, এখানে ক্লিক করতে হবে। দেন তারপরে এই যে ওকেতে ক্লিক করলে কিন্তু আপনার এটা কপি হয়ে যাবে। তো আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল লিঙ্কও কিন্তু সহজেই কিন্তু বের করা শিখে গেলাম। তো আমরা কিন্তু ফেসবুক প্রোফাইল লিঙ্কটাও কিন্তু বের করা শিখে গেলাম। এখন আসি যে আমরা ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করব। তো ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক বের করার জন্য প্রথমে আমাদেরকে ইনস্টাগ্রামে যেতে হবে বা ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করতে হবে। তো আমি ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক যখন আপনি বের করবেন অবশ্যই থ্রি ডট আইকনে ক্লিক করে ক্রোম ব্রাউজারে নিতে হবে। এই যে ক্রোম ব্রাউজার লেখা থাকবে, ক্রোম ব্রাউজারে আপনাকে নিতে হবে। দেন আমরা চলে আসলাম ইনস্টাগ্রামে। তো ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক বের করার জন্য আমাদেরকে প্রথমে এই যে নিচে আপনাদের যে ম্যান আইকন থাকবে বা আপনাদের পিকচার নাও দেওয়া থাকতে পারে। তো এই যে নিচে এখানে ক্লিক করতে হবে। তো আপনি যখন নিচে ক্লিক করবেন, তো নিচে ক্লিক করার পর সরাসরি আপনার এই যে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে কিন্তু নিয়ে এসেছে। তো তারপরে আমাদের ওপরে যে সার্চ বার থাকবে, এই সার্চ বারে আমাদেরকে ক্লিক করতে হবে। তো সার্চ বারে ক্লিক করার জন্য ক্লিক করার পরে যে কপি অপশন থাকবে, এই কপিতে আমাদেরকে ক্লিক করতে হবে। দেন আমরা কিন্তু ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্কটা কিন্তু আমরা সহজেই কিন্তু বের করা শিখে গেলাম। তো এভাবেই কিন্তু সব কিছু প্রোফাইল লিঙ্ক এভাবেই বের করতে হয়। দেন আমরা লিঙ্কডইনে চলে যাব এখন। দেন আমাদের এই ৬টা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমরা চলে আসলাম যে লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করব। তো লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক বের করার জন্য আমাদেরকে সরাসরি আবার চলে যেতে হবে আমাদের লিঙ্কডইনে। দেন তারপরে উপর থেকে আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেওয়ার জন্য আমরা ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেব। তো লিঙ্কডইন অবশ্যই অনেকের অ্যাকাউন্ট নাও থাকতে পারে। তো আপাতত লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার দরকার নেই, আর যার আছে তাদের তো আছেই। আর যখন আমাদের এয়ারড্রপে কাজ করার জন্য লিঙ্কডইন লাগবে তখন আপনারা খুলে নেবেন। দেন লিঙ্কডইনে আসার পরে এই যে ওপরে যে ম্যান আইকন দেখতে পারবেন, ম্যান আইকনে ক্লিক করলে আপনার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবে। যে লিঙ্কডইন প্রোফাইলে আসার পরেই এই যে ওপরে যে সার্চ বার দেখতে পারতেছেন, এই সার্চ বারে ক্লিক করে এই যে এখান থেকে এটা কপি করতে হবে। সো ফ্রেন্ডস, মূল কথা হচ্ছে আমরা যখন যে কোনো প্রোফাইল লিঙ্ক ক্লিক করব বা প্রোফাইল লিঙ্ক কপি করব, সেজন্য আমাদের সেই প্রোফাইলে আগে আসতে হবে। প্রোফাইলে আসার পরে ওপরে যে সার্চ বার থাকবে সেটাই আমাদের প্রোফাইল লিঙ্ক। আমি কি বোঝাইতে পারছি? মানে যেইটাই আমরা যে কোনো অ্যাকাউন্টের আমরা প্রোফাইল লিঙ্ক বের করার জন্য সর্বপ্রথম সেই অ্যাকাউন্টের প্রোফাইলে আসতে হবে। দেন তারপরে ওপরে যে আইকন বা ইউআরএল থাকবে সেই ইউআরএলটা কপি করলেই আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করা হয়ে যাবে।
তো আমরা কিন্তু এই ৭ টা কিন্তু প্রোফাইল লিঙ্ক কিভাবে বের করতে হয় আমরা কিন্তু সবকিছু কিন্তু শিখে গেলাম। তো এখন আসি যে Discord এর ইউজার নেম কিভাবে বের করতে হয়। এই যে Discord এর ইউজার নেম এটা আমরা কিভাবে বের করব। তো Discord ইউজ করার জন্য আমাদের Discord অ্যাপস থাকতে হয়। ব্রাউজার দিয়ে তেমন আমরা এয়ারড্রপে জয়েন করতে পারি না। তো Discord ইউজার নেম আমরা কোথায় পাবো? তো Discord ইউজার নেম পাওয়ার জন্য আমাদেরকে সরাসরি চলে যেতে হবে Discord এ। তো Discord এ আসার জন্য আমরা যে সরাসরি আমাদের Discord এ আমি আমার Discord এ চলে যাচ্ছি। তো এটা আমার Discord আমি সরাসরি আমার Discord এ ক্লিক করলাম। তো Discord এ ক্লিক করার পর দেখতে পারতেছেন আমি কিন্তু Discord এ চলে আসলাম। তো Discord ইউজার নেম পাওয়ার জন্য আমাদেরকে প্রথমে যে উপরে যে ম্যান আইকন দেখতে পারতেছেন, ম্যান আইকনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ম্যান আইকনে ক্লিক করার পর এখানে আপনার ইউজার নেমটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলেই আমাদের যে এই যে রিফাত 733 হ্যাশ তারপরে 3416 এটা হচ্ছে একভাবে বের করতে পারবেন। আরেকভাবে আপনি বের করার জন্য আপনাকে এই যে ওপরে ক্লিক করতে হবে। তো কই গেল, আমি যদি আবার ডিসকর্ডে যাই, এই যে নিচে যে ম্যান আইকন দেখতে পারতেছেন এই ম্যান আইকনে যদি আপনি ক্লিক করেন তারপরে কিন্তু আপনি এখান থেকে আপনার ডিসকর্ড ইউজার নেমটা দেখতে পারবেন। তো আশা করি বুঝাইতে পারছি। সো ফ্রেন্ডস আমরা কিন্তু ডিসকর্ড ইউজার নেমটাও কিন্তু বের করা শিখলাম। তো এখন আসি যে আমরা অ্যাড্রেস আমরা দিতে পারি না। আসলে আমরা কোন অ্যাড্রেস দেবো সেটা আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তো ERC20 আর স্মার্ট চেইন এই ২টা অ্যাড্রেস একই। যখন আমরা বলবো ERC20 বা BSC বা স্মার্ট চেইন এই ২টা যখন বলবো এই ২টার ভিতর থেকে যেকোনো একটা আমরা যদি অ্যাড্রেসটা দিই তাহলেই হয়ে যাবে। তো ERC20 মূলত ইথেরিয়াম অ্যাড্রেস। তো ইথেরিয়াম অ্যাড্রেস কোনটা আমি সেটা দেখাচ্ছি। তো এজন্য আমাদের প্রয়োজন ট্রাস্ট ওয়ালেট। তো ট্রাস্ট ওয়ালেটে আসার পরে আমরা ওপরে সার্চ করব যে ইথেরিয়াম বা ETH। তো ETH যখন আমরা সার্চ করব, তো ETH তো এই যে প্রথমে যে আমরা যেটা আমরা দেখতে পারবো যে কালো আইকন থাকবে প্লাস ইথেরিয়াম প্লাস ETH লেখা থাকবে, এটাই হচ্ছে ERC20 বা ইথেরিয়াম। তো এখানে ক্লিক করার পর মূলত আমরা এই যে কপি অপশন দেখতে পারবেন, কপিতে ক্লিক করবেন। তো আমরা যখন বলবো স্মার্ট চেইন অ্যাড্রেস, তো স্মার্ট চেইন অ্যাড্রেস বললেও এটা দিলেই হয়ে যাবে, বা আপনি এটাও দিতে পারেন, দুইটা সেম অ্যাড্রেস। এই যে স্মার্ট চেইন অ্যাড্রেস যখন বলবো এই যে স্মার্ট চেইন লেখা থাকবে, এই যে স্মার্ট চেইন লেখা থাকবে, এটা মূলত স্মার্ট চেইন অ্যাড্রেস। মানে বিএসসি অ্যাড্রেস, বিএসসি এবং ERC এই দুইটা একই অ্যাড্রেস। তো এখন আসছে যে হেকো ওয়ালেট যখন আমরা বলবো, হেকো ওয়ালেট বললেও আপনি এই যে সেম ERC20 অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন। তো এখন আসি আমরা বলি যে TRC20। তো TRC20 অ্যাড্রেস বলতে মূলত TRX অ্যাড্রেসকে বোঝায়। তো TRX অ্যাড্রেস পাওয়ার জন্য প্রথমে এই যে ডান পাশে উপরে 3 ডট আইকন আছে, 3 ডট আইকনে ক্লিক করতে হবে। দেন এখানে TRX সার্চ দেব। TRC20 মূলত হচ্ছে TRX অ্যাড্রেস। তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমরা অ্যাড্রেসটা পেয়ে যাব। এই যে এখান থেকে কপি করলেই আমরা অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। আশা করি সব কিছু বুঝাইতে পারছি। সো ফ্রেন্ডস আমরা এয়ারড্রপে জয়েন করার জন্য যতগুলো অ্যাকাউন্ট প্লাস অ্যাড্রেস দরকার সব কিছু কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আপনারা যদি এই ভিডিওটা ফলো করেন মাস্ট বি আপনারা এয়ারড্রপ থেকে মাস শেষে মান্থলি কিছু ইনকাম করতে পারবেন। অবশ্যই ভিডিওটা ফুল দেখবেন, অবশ্যই এগুলো মনে রাখবেন কিভাবে বের করতে হয়। আশা করি বুঝাইতে পারছি। তো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।